কিরা নিজেরা এখন প্রকাশ করতেছে তাদেরকে হচ্ছে জোর জবরদস্তি করে তাদেরকে আটকে রেখে হচ্ছে আপনার তাদেরকে সাক্ষী আদায় করা হচ্ছে। তা আমার কথা হচ্ছে ওয়ার ক্রাইম যে জিনিসটা সেটা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটাকে আপনি মাত্র 5-6 জন মানুষের বিচার করলেন আর আপনার হচ্ছে যুদ্ধ অপরাধের বিচার হয়ে গেল। তো আমার কাছে মনে হয় যে যুদ্ধ অপরাধ বাংলাদেশে হয়েছিল এটা সবাই স্বীকার করে এবং এটার যে একটা বড় আকারের বিচার সেটা হওয়া দরকার। এবং এটার সাথে যারা যারা জড়িত সেটা হইতে পারে আওয়ামী লীগের, বিএনপির মধ্যে হইতে পারে, জামাতের মধ্যে হইতে পারে, যে যুদ্ধ অপরাধ করছে আমার কথা হচ্ছে তার বিচার করতে হবে। আপনি এটা 6-7 জনের বিচার করবেন আর একটা প্রশ্নবিদ্ধ বিচার করবেন, এটা তো ভাই হইতে পারে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এখন শিবির ক্যাম্পাসে যেটা করতেছে আপনারা যদি কাউকে সে বলে নির্দোষ, এখন তার তো ভাই এখন দিন আসছে সে বলবে। এখন ঘটনা হচ্ছে আপনার কাছে যদি এভিডেন্স থাকে যে সে অ্যালিগেশনের মধ্যে আছে, বিচারটাকে ফেয়ার অ্যান্ড ক্লিয়ার করে ফেলবে, দ্যাটস সিম্পল। তো যদি আমার কাছে আমি অ্যাজ এ সিম্পল স্টুডেন্ট হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে নতুন বাংলাদেশে মানে 1971 তারপরের যেই কনসিকুয়েন্সগুলো অর্থাৎ 2024 মানে কোনো জিনিসকে আসলে আমরা অস্বীকার করতে পারবো না। 2024 সালে যারা অপরাধ করেছে তাদেরকেই তো আমরা এখনো বিচার আওতায় আনতে পারিনি। মানে আপনি চিন্তা করেন দিনের আলোতে হচ্ছে গুলি করে মেরে ফেলতেছে আমাদের ভাইদেরকে, ক্যাম্পাসে হচ্ছে আপনার মনে করেন ছাত্রদেরকে ধরে পিরানো হইতেছে। আমি হচ্ছে 27 নম্বরে আমার কলেজের জুনিয়র ফারহানকে খুন করে ফেলা হয়েছে। 1 বছরে তো দেখলাম না একটা হত্যার বিচার হচ্ছে। একটা হত্যার বিচার হোক, আমরা তো সেটাই দেখতে পারতেছি। তো আমার মানে দিনের আলোর মতন সত্য যেই বিচারগুলো সেগুলি হচ্ছে আমরা এখনও করতে পারতেছি না। তো আসলে এই যে উপদেষ্টা পরিষদ বলেন বা নতুন বাংলাদেশ বলেন, সেখানে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির আমার কাছে মনে হয় অনেক বড় একটা গ্যাপ আছে। আচ্ছা, একটু যদি যুক্ত করি, সেটা হচ্ছে আসলে একটা খুবই সুন্দর জিনিস গতকালকে লক্ষ্য করেছি যে ছাত্র দলের যে সভাপতি এবং শিবিরের যে সভাপতি তারা সবাই একটা সেম টেবিলে বসে মানে একটা পাশাপাশি বসে তারা মানে হাসি করতেছে বা সুন্দর একটা তাদের মধ্যে সম্পর্ক। এই যে রাজনৈতিক সহাবস্থান, এইটা হচ্ছে আমরা আশা করি বাংলাদেশে। যদি আপনি বিবাদ ছড়াতে চান, একজন আরেকজনের গায়ে কাদা ছড়াতে চান, এটা তো আপনি সারা জীবনই পারবেন। কিন্তু সবার কিছু কমন এজেন্ডায় আমাদেরকে বসে একত্রে একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। কারণ ভাই আমরা দিন শেষে শান্তি চাই। আমি চাই আমার পড়াশোনার সিকিউরিটি, আমার জবের সিকিউরিটি। আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা চান আপনাদের মানে একটা সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি। সব জায়গায় মিলে বিবাদটাকে হচ্ছে ভুলে গিয়ে আমরা সবাই যেন মানে একত্রে টেবিলে বসে কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করে ফেলি। যদি এই বিশ্ববিদ্যালয়ে যখন হচ্ছে এখানে আপনার কোনো ছবি টানানো নিয়ে ইস্যু হয়েছে, আপনি শিবিরের সভাপতিকে ডাকেন, ডেকে তাকে হচ্ছে বসান যে ভাই তুমি এটা করছো, তুমি এটা এইভাবে না করে এইভাবে করলে কেমন হয়। তো সে তার জবাব দিবে। মানে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আপনারা এইভাবে করেন, এটা ভালো জিনিস। এখন যদি আপনি তারা হচ্ছে না তুই এই মুহূর্তে বাংলা ছাড়, আবার সে বলবে তুই এই মুহূর্তে বাংলা ছাড়, তুই একজন বলবে তুই পাকিস্তানের দালাল, একজন বলবে তুই ইন্ডিয়ার দালাল। ভাই এটা তো বাংলাদেশ। দিন শেষে আপনার এটা মনে রাখতে হবে যে আমাদের তো দিন শেষে এইখানেই মানে জন্ম এবং এইখানে আমাদের কবরটা হবে। সুতরাং সব বিভেদ ভুলে গিয়ে আমার মনে হয় সুন্দর রাজনৈতিক প্র্যাকটিসের জন্য আমার এটা দরকার। থ্যাংক ইউ।